নমস্কার। আগামী ৩রা মার্চ মঙ্গলবার এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই দিনটি হোলি শুরু হচ্ছে। ৪:৫৫ হোলির যে পূর্ণিমা, সেই পূর্ণিমা শুরু হচ্ছে, কিন্তু এই দিন হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে? না, তো এই চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে বৈকাল ৩:২০ শুরু হচ্ছে। আর এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস আরম্ভ হবে ৪:৩৪ এবং গ্রহণের মধ্য থাকবে ৫:০৫, মানে পূর্ণিমা লাগার পরে মধ্য অবস্থা থাকবে এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে, মানে উন্মিলন হবে হচ্ছে ৫:৩৩। এই পূর্ণগ্রাস স্মৃতি হচ্ছে মোট ৫৯ মিনিট, মানে প্রায় ১ ঘন্টা মতো। আর গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হচ্ছে ৬:৪৮ শেষ হবে। এটি মোট শুরু থেকে শেষ পর্যন্ত ৩ ঘন্টা ২৮ মিনিট। এই যে গ্রাসমান, এটা হচ্ছে ১ ঘন্টা ১৫ মিনিট গ্রাস থাকবে। এই যে গ্রাস করা অবস্থায় কোন কোন রাশি এই গ্রহণ দর্শন করলে পারে ভালো হবে, সেটা আমি বলছি। প্রথমে বলি, মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশি, এরা যদি দর্শন করে তবে এদের জন্য শুভ। তবে একটা কথা বলা হয় যে মেষ রাশি ভরণী নক্ষত্র আশ্রিত মেষ রাশির দর্শন কিন্তু নিষিদ্ধ করছে শাস্ত্রে। এছাড়াও এই দর্শন সবার জন্য ভালো। অবশ্য দর্শন করার পরে স্নান করা উচিত, একটু ধ্যান জপ মন্ত্র জপ করা উচিত এবং শুদ্ধ থাকা উচিত, এবং এই গ্রহণের অবস্থায় কখনো কোনো খাবার খাওয়া যাবে না। এই গ্রহণের দিন হোলি খেলবেন না, হোলি খেললে সেটা আপনার জন্য অশুভ প্রতি হবে। তাই এই দিন হোলি না খেলে পরের দিন হোলি খেলার চেষ্টা করবেন, এটাকে এড়িয়ে চলুন। এই দিনটাতে এই সময়ের মধ্যে গ্রহণের অবস্থায় আপনারা খাবেন না। এবং তবে বয়স্কদের, শিশুদের জন্য শিথিল আছে ব্যাপারটা, এটা গুরুত্ব সহকারে নেবেন এবং নাম ধ্যান জপ করবেন। জয় শম্ভু, জয় মাতা।